আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30। আমি সকাল থেকেই শপে আছি। আমার হাজব্যান্ড একটা কাজ না, আমার হাজব্যান্ডের খুব কাছের একজন ভাই বলেন, বন্ধু বলেন, বাংলাদেশ থেকে এসেছে ইটালিতে ঘুরতে। তা আজকে 2 দিন ধরেই উনি আমাদের কাছে ছিল। আমার হাজব্যান্ড তাকে নিয়ে ভ্যানিস বিভিন্ন জায়গায় ঘুরতেছে। আজকে ভাই চলে গেছে, তাকে বিদায় দেওয়ার জন্য আমার হাজব্যান্ড গিয়েছে। তো এই যে সকাল থেকে আমি আছি শপে, আর ও আসলে আমি বের হয়ে যাব। আর ওয়েদারটা অনেক চমৎকার একটা ওয়েদার এই মুহূর্তে, বাকিটা জানি না, কারণ বৃষ্টি মনে হয় যে ইটালি থেকে যাচ্ছিই না। তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি তো বের হয়ে আসছি, আমার এখানে 12:30 বাজে। আমার হাজব্যান্ড আসছে, এখন আমি বের হয়ে আসলাম, বলছি যে বাসায় চলে যাই। একটু রান্না বান্না সবই আছে, মানে অল্প অল্প করে যা আছে হয়ে যাবে সবার আজকে। আর এখন খুব সুন্দর রৌদ্র উঠছে। আমাদের ইটালি থেকে না বৃষ্টি যাইতেছে না ঠান্ডা যাইতেছে। সকালে না হয় বিকেলে, বিকেলে না হয় সকালে বৃষ্টি হবেই। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, পরে আর নেই। পরে যে ওয়েদার খুব সুন্দর, রৌদ্র উঠছে। জন্য চিন্তা করলাম যাওয়ার সময় এখান থেকে আয়াতের ব্রত বিরসটা খুব পছন্দ করে, আমার স্নেহা এটা পছন্দ করে, এগুলো একটু নিয়ে যাই। বাসের যে কি গন্ডগোল আজকে, 12 নম্বর বাস তো পাই নাই, ওদিক দিয়ে কোনো বাসই আসে না। বড় কথা হয়েছে এইটা। এখন আমি এখানে 11 নম্বর বাস দিয়ে আসছি, আসার পরে এখন 16 নম্বর বাস ধরবো। 16 নম্বর বাস চলে আসতেছে, 16 নম্বর বাসে একদম বাসার সামনে চলে যাব। ওই যে আমার 16 চলে আসছে, এখন এটার বাসে উঠে যাই। আমি বাস স্টপে 12 আসবো বইলা সেখানেই দাঁড়ায় আসছিলাম 15-20 মিনিট। আমি তো বাসায় চলে আসছি, আর এই যে খিদা পাইছে, যদি আমি আজকে বিরস সেগুলো নিয়ে না আসতাম তাহলে আসলেই অবস্থা খারাপ হয়ে যেত। রান্না করা আছে কিন্তু ভাত তো রান্না করা নাই, ভাত খাইতাম কোথা থেকে। এখন এটা খেয়ে তারপর সব রান্না করব। বাবা খাও, বসে বসে খাও। এদিকে এসে আমি রান্না বসাই দিলাম। আমি একটু খিচুড়ি রান্না করবো বলছি না, যে চাল আর ডাল ধুয়ে নিছি। এই যে চিকেন রান্না করা আছে বাস। আর ওর বাবা তো খাবেন, ওর বাবার জন্য ভাত বসাই দিব। এখানে 1 পিস সরিষা ইলিশ আছে, গতকালকে সরিষা ইলিশ করেছিলাম, এটা খাবে। আর এখানে শসা কেটে নিব, এখন সালাদ বানিয়ে দিব। বাস এই হচ্ছে মেনু আজকে, এর বেশি কিছুই না। ও এখানে আবার এই যে চিকেন ফ্রাইও আছে, ওরা খাবে। বাস আজকে দুপুরে হচ্ছে সব মানে তরকারি যা ছিল সেটা দিয়ে চালিয়ে দিব। শুধু একটু আমি বাড়তি খিচুড়ি রান্না করতেছি। তো আমার এখানে এখন বাজে দুপুর 2:30। খিচুড়িটা রান্না করতে একটু সময় লাগলো, আর ওর বাবা আজকে এসেছে দেরি করে। তো লাস্ট পর্যায়ে আমার ক্যামেরাটা হাতে নিয়েছি, খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেছে সবার। আমি আয়াতকে খাওয়াচ্ছি, তারপরে আমি বসবো। এখানে স্নেহা আর ওরা বসেছে, আর আমার পোল্টু তো খিদেই পেয়ে গেছে। এখন বাসে 6:30, এখন 6:30 বাজে। আজকে কতদিন পরে, কতদিন না। আয়াত এটা তুমি খাও, হ্যাঁ বাবা, আস্তে নিয়ে খেয়ে ফেলো। কতদিন না, কত মাস পরে যে আমি একটা ঘুম দিচ্ছি, আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে ঘুম থেকে উঠা। আমি ফোন করে আমার হাজবেন্ডকে বলি যে আমি তো আজকে আসি নাই শপে। দরকার নাই, ঘুমাইছো ঘুমাও। আর কি সুন্দর ওয়েদার, কি সুন্দর রৌদ্র আজকে। এই তো এখন একটু বিকালে দিয়ে ওদেরকে কি করে দেয়, একটু স্যান্ডউইচ করে দিব। আজকে স্যান্ডউইচের পাউরুটি আছে, আর আমি চা করে খাবো। বিকালে একটু স্যান্ডউইচ করে দিলাম, ভিতরে আলু, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সবজির মতো করে দিয়ে দিছি। বাসায় চিকেন থাকতো তাহলে চিকেন দিয়ে করে দিতাম, কিন্তু চিকেন নাই। আয়াত আসো বাবা। তো এইদিকে তো ওদেরকে স্যান্ডউইচ করে দিয়ে আমি বাইরে আসছি, আমিও খেতে খেতে আসছি। আমার মেয়ের কাছে যেটাতে বিফ চিকেন থাকবে সেটা হচ্ছে ওর কাছে বেস্ট।
সবজি দিয়ে কোনো কিছু ওর কাছে বেস্ট না, আমার আর আমার ছেলের কাছে অনেক পছন্দ। তো ওরা খাইতেছে, আমি খেতে খেতে একটু বাইরে আসলাম, ওয়েদারটা অনেক সুন্দর। চিন্তা করতেছি নিচে নামবো কিনা, একটু বাহির বের হবো কিনা, পরে চিন্তা করলাম না, 7:30 বেজে গেছে, আজকে আর নামবো না, আজকে যখন নামি নেই আর নামা হবে না। তো এই যে চা বসায় দিলাম, চা খাবো। তো অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।